দীঘা। আজ আমি তোমাদের দীঘার কোনো সমুদ্র সৈকত কিংবা পার্ক ঘোরাতে নয়, নিয়ে যাব তোমাদের দীঘার নবনির্মিত জগন্নাথ মন্দিরে। ঘুরে দেখাবো এই মন্দিরের প্রতিটি কর্নার। দুপুর থেকে রাত এই মন্দিরের প্রতিটি রূপ আমি তুলে ধরার চেষ্টা করব আজকে আমার এই ভিডিওটিতে। তাই অবশ্যই আজকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে ভুলো না। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। দিস ইজ মি মন্দিরানি আর উইথ মাই স্টরি। সো গাইস, এখন আমি রয়েছি দীঘাতে। দীঘার মুকুটে কিন্তু একটা নতুন পালক জন্ম নিয়েছে। হ্যাঁ, দীঘা কিন্তু আর শুধুমাত্রই আমাদের সমুদ্রের জন্য টানে না, সেখানে কিন্তু এখন গড়ে উঠেছে আরও একটি জগন্নাথ দেবের মন্দির। অনেকে এটাকে মানেন জগন্নাথ ধাম বলে, অনেকে জগন্নাথ দেবের আরও একটি নতুন মন্দির হিসেবে সেটাকে দেখেন। সে যে যাই মানুন না কেন, আমরা যারা জগন্নাথ দেবকে মানি তাদের কিন্তু অবশ্যই একবার উচিত এখানে এসে প্রত্যক্ষভাবে পুরো জায়গাটা ঘুরে দেখার আর জগন্নাথ দেবের একদম সরাসরি দর্শন করা। একদম খুব তাড়াতাড়ি, মোটামুটি 1 মাসের মধ্যে কিন্তু এটা ওপেন হয়েছে, তো এখনও কিন্তু বেশি লোক আসেনি। আমি এসে গেছি, এটা আমার প্রথমবারের জন্য দেখা, আর আমি প্রথমবার দেখবো আর আমি আমার অডিয়েন্সদেরকে, আমার মেম্বার্সদেরকে দেখাবো না, তা তো হতেই পারে না। তাই চলো আজকে আমি তোমাদেরকে নিয়ে যাব দীঘার নতুন জগন্নাথ ধামে বা জগন্নাথ নতুন মন্দিরে। কেউ কিন্তু কিছু খারাপ মনে করো না, যে যেটা ভাবে জগন্নাথ দেবের যে রকমভাবে তোমরা প্রতিমূর্তি ভাবতে চাও তোমরা ভাবতে পারো। তো এই যে নতুন মন্দিরটা গড়ে উঠেছে, আজকে আমি তোমাদেরকে নিয়ে যাবো আমার সাথে ভেতরে, ঘুরে দেখাবো সর্বশেষটা এখন কেমন কি নিয়মাবলী রয়েছে, জগন্নাথ দেব এখন কোন জায়গাটা রয়েছেন, কতগুলি গেট পার হয়ে যেতে হচ্ছে, এখানে কতগুলি গেট রয়েছে, কি কি নিয়মাবলী রয়েছে, সবটা আমি তোমাদেরকে তুলে ধরার চেষ্টা করবো আজকের এই ভিডিওটাতে। তো অবশ্যই কিন্তু আজকের ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে ভুলো না। তো চলো আর কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের এই ইন্টারেস্টিং ভিডিওটা। জয় জগন্নাথ। প্রথমেই বলে রাখি, এই জগন্নাথ দেবের মন্দির কিন্তু রয়েছে ওল্ড দীঘাতে। তাই তোমরা যদি নিউ দীঘাতে বা অন্য কোনো জায়গা থেকে আসো, তোমাদেরকে কিন্তু এসে পৌঁছতে হবে এই জগন্নাথ দেবের মন্দিরের 6 নম্বর গেটের সামনে। এই 6 নম্বর গেট দিয়ে সোজা এগিয়ে গেলে বাঁদিকে পড়বে মন্দির, আর ডান দিকে রয়েছে পার্কিং এরিয়া। ঠিক এরকম একটা কিউয়ের মধ্যে দিয়ে তোমরা এসে পৌঁছবে প্রথমেই ডালা আর গেটে। হ্যাঁ, এটি হলো ডালা আর গেট। এখানে কদিন পর থেকে পুজো দেওয়ার জন্য ডালা পাওয়া যাবে, যদিও এখন এই জায়গাটিকে জুতো রাখার জন্যই শুধুমাত্র ব্যবহার করা হচ্ছে, কারণ এখানকার কাজ এখনো সম্পন্ন হয়নি। তাই তোমরা এখানে কিন্তু জুতো রেখে এখানকার থেকে যে টোকেন নাম্বার রয়েছে সেটা কালেক্ট করে তোমাদের ওই 100-150 মিটার মতো পর্যন্ত এগিয়ে আসতে হবে। একটা চেকিং করার একটা বোর্ড মতো রয়েছে, সেখানে অনেক কটা পুলিশ থাকেন, ওখানে সমস্ত চেকিং প্রসিডিওর কমপ্লিট করে তোমরা পৌঁছে যাবে এই জায়গাটাতে। এখানে কিন্তু ডান দিকে আমি 3টে রথও দেখতে পেলাম, তাই রথযাত্রার সময় কিন্তু এবার শুধুমাত্র পুরী নয়, দীঘাও কিন্তু সেজে উঠবে জগন্নাথ দেবের জন্যে। মন্দিরে ঢুকে প্রথমেই আমার চোখে পড়লো অরুণ স্তম্ভ। একদম 3টে গেটের ফার্স্ট গেটের সামনে কিন্তু রয়েছে ব্ল্যাক স্টোন দ্বারা নির্মিত এই অরুণ সংঘ, তার সামনে তোমরা পেয়ে যাবে এই গেটটা। এই মন্দিরটা কিন্তু 4টি গেট রয়েছে, একটা হচ্ছে হস্তি দুয়ার, একটা রয়েছে অশ্ব দুয়ার, একটা রয়েছে ব্যাঘ্র দুয়ার, আরেকটি রয়েছে সিংহ দুয়ার। তবে তোমরা যদি 6 নম্বর গেট দিয়ে এগিয়ে আসো তাহলে কিন্তু তোমাদের চোখের সামনে ফার্স্টে সিংহ দুয়ারই পড়বে। এই সিংহ দুয়ার দিয়েই কিন্তু তোমাদেরকে এগিয়ে যেতে হবে। সিংহ দুয়ার দিয়ে যখনই তোমরা প্রথম গেটটা অতিক্রম করবে, তখনই কিন্তু তোমাদের চোখের সামনে প্রথম ঝলক আসবে জগন্নাথ দেবের। কাঠের সিংহাসনে রাখা জগন্নাথ দেবের এই মূর্তিটি দর্শন করেই মনটা যেন আলাদাই খুশি হয়ে উঠল। রাজস্থানে বেলেপাথরে নির্মিত এই মন্দিরে এসে কিন্তু আমি ছোট ছোট দুপাশে দুটো পদ্ম পুকুরেরও দেখা পেয়েছি। কনসেপ্টটা আমার অনেকটা গুরুদ্বারার মতো লাগলো। গুরুদ্বারাতে যেমন প্রবেশ করার সময় পা ধুয়ে ঢোকার নিয়ম রয়েছে, এখানেও কিন্তু তোমরা খুব সুন্দরভাবে পদ্ম পুকুরে পা ডুবিয়ে তারপরেই ঢুকতে পারবে জগন্নাথ দেবের মন্দিরে। প্রথম দরজাটায় অতিক্রম করে এখন আমরা চলে এসেছি সেকেন্ড গেটের সামনে। সেকেন্ড গেটটা দেখতে ছিল অনেকটা এইরকম। জগন্নাথ দেবের গর্ভগৃহে পৌঁছতে তোমাদেরকে পার করতে হবে 3টি গেট, আর সেকেন্ড গেটের পরেই কিন্তু লর্ড বিষ্ণুর এত সুন্দর মূর্তি আমার চোখে পড়ল।
বছর 3 ধরে 1000 জনেরও বেশি শিল্পী রাজস্থানী বেলে পাথর দিয়ে তৈরি করেছেন এই মন্দিরটি। যতই এই মন্দিরের ভেতরে ঢুকছিলাম ততই কিন্তু মন আরও বেশি মুগ্ধ হয়ে যাচ্ছিল। তোমরা যদি একটু খেয়াল করো তাহলে কিন্তু দেখতে পাবে এই মন্দিরটির প্রত্যেকটা দেওয়ালে রয়েছে কোনো না কোনো দেবদেবীর উপকথা। দুটি দ্বার পেরিয়ে যখন আমরা 3 নম্বর দ্বার দিয়ে প্রবেশ করলাম গর্ভগৃহে, তখন কিন্তু জাস্ট এই গর্ভগৃহের চারপাশটা দেখে মন আলাদাই খুশি হয়ে গেল। আর ওই দেখা যায় জগন্নাথ দেব। পুরী হোক কিংবা দীঘা, যারা আমরা জগন্নাথ দেবকে মানি তারা কিন্তু একবার অবশ্যই এই জগন্নাথ দেবকে দেখে যে আলাদা অনুভূতি হয় সেটা সত্যিই ভাষায় প্রকাশ করার মতো নয়। তাই তোমাদেরকে এক্সক্লুসিভলি আমি দেখিয়ে দিচ্ছি গর্ভগৃহ থেকে জগন্নাথ, বলরাম এবং সুভদ্রা দেবের মূর্তি। জগন্নাথ দেবের এত সুন্দর দর্শন আমি নিজে করতে পেরে এবং আমার ভিডিওর মাধ্যমে তোমাদের করাতে পেরে আমার তো জাস্ট আলাদাই খুশি হয়ে গেছিল মনটা। তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে জানাতে ভুলো না। হোক না এই মন্দিরটি পুরীর মন্দিরের আদলে তৈরি, তবুও তো এখানে বিরাজমান আমাদের জগন্নাথ দেব, তাই তাকে দেখার শান্তিই হলো আলাদা। তাই তোমরাও যদি এই শান্তি অনুভব করতে চাও অবশ্যই কিন্তু একবার এই মন্দিরটি ভিজিট করতে ভুলো না। এবার তোমাদেরকে কয়েকটা গুরুত্বপূর্ণ কথা বলে রাখি। তোমরা যেমন সকলেই জানো যে অক্ষয় তৃতীয়ার পূর্ণ লগ্নে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী এই মন্দিরটির উদ্বোধন করেছেন, তাই মাসখানেকও হয়নি বলে এই মন্দিরে কিন্তু এখন পুজো দেওয়ার সেরকম কোনো ব্যবস্থা নেই। আর দেখো, কথা বলতে বলতেই কিন্তু আমি আরও একটা নতুন জিনিস দেখতে পেয়ে গেলাম। হ্যাঁ, প্রথমবারের জন্য এই মন্দিরে এসে আমিও কিন্তু সাক্ষী হলাম ধ্বজা পরিবর্তনের। পুরী মন্দিরের মতোই কিন্তু এই দীঘা জগন্নাথ মন্দিরেও ধ্বজা পরিবর্তন করা হয় প্রতিদিন বিকালবেলায়, তাই সেটারও কিন্তু কিছুটা ঝলক আমি এবার তোমাদের সামনে তুলে ধরছি। সো গাইস, এখন বাজে বিকেল 5:30 মতো। বসে রয়েছি মন্দির চাতালে, সিঁড়িতে বলতে পারো। এক্স্যাক্টলি আমি এখানে এখন বসে রয়েছি। উফ, এ যেন এক অদ্ভুত শান্তি। মানে মোটামুটি দর্শনটা যে এত ভালো হবে আমি তো ভাবতেই পারিনি। আমাদের কোনো রকম কিউতে কিন্তু দাঁড়াতে হয়নি, একদম রানিং কিউ ছিল। আমরা এসেছিলাম 4টের দিকে, ওটা একদম পারফেক্ট টাইম। কারণ আমার মতে তোমরা যদি এখানে একবার আসো, আমি পুরীর মন্দিরের ধ্বজা সত্যি দেখার এখনও সৌভাগ্য আমার হয় না, ধ্বজা পরিবর্তনের এখনও অবধি হয়নি। আমি 2বার গেছি পুরীতে, বাট এখানে একদম নতুন মন্দিরের প্রথমবার ধ্বজা পরিবর্তনের সাথে কিন্তু আজকে বিকেলে আমিও হলাম, আর বাদবাকি সমস্ত মানুষের সাথে। আর বিকেল পেরিয়ে যতক্ষণে সন্ধে হচ্ছে ততক্ষণে কিন্তু আরও মানুষের ঢল বাড়ছে। তো তোমরা যদি একদম 4টে, 3:30, 4টে ওরকম সময় আসো তাহলে এই ভিড়টা একটু কম পাবে। তার সাথে তোমরা সানসেটের মধ্যে খুব সুন্দরভাবে মন্দিরটা এনজয় করতে পারবে। অ্যাট দ্য সেম টাইম যদি তোমরা আরও কিছুক্ষণ ওয়েট করো তাহলে নাইটের ভিউটাও কিন্তু তোমরা পেয়ে যাবে। তো দিনের বেলা থেকে শুরু করে সানসেটের সময় এবং রাত্রিবেলা কেমন কী লাগছে সবটা কিন্তু তোমরা জানতে পারবে যদি তোমরা এই সময়টা আসো। তাই আমি অবশ্যই তোমাদেরকে বলবো যে এই সময়টা অবশ্যই আসতে বলো না, আর হাতে টাইম নিয়ে এসো। এ যেন এক জাস্ট অদ্ভুত অনুভূতি। মানে জগন্নাথ দেবের ধাম মানে আমরা পুরীকে বুঝি, আমি অবশ্যই সেটা জানি। আর সেখানে যাওয়ার অনুভূতিটা একদমই আলাদা। কিন্তু যখন এখানে পুরো ভিডিও করতে করতে আসছি, ফটো তুলতে আসছি, জাস্ট অবাক হয়ে যাচ্ছি এত সুন্দর কারুকার্য দেখে। কিন্তু তারপরে যখনই জাস্ট জগন্নাথ দেবকে দর্শন করলাম তখনই জাস্ট চোখ থেকে আপনি জল বেরিয়ে এলো। না, এটা যেন এক আলাদা একটা শান্তি অনুভব করলাম। হতে পারে এটা ধাম, হতে পারে এটা মন্দির, হতে পারে নর্মাল এটা কোনো একটা মন্দির জাস্ট, বাট যে এই ফিলিংটা আমি পেলাম এটা কিন্তু সত্যিই আনরিয়াল, যেটা এখানে না আসলে আমি পেতাম না। তাই তোমরা অবশ্যই একবার যদি এই দীঘার কাছাকাছি থাকো তাহলে এই মন্দিরটা অবশ্যই একবার ঘুরে দেখতে পারো। তাছাড়া আমি তোমাদেরকে তো ঘুরে দেখালামই, তো চলো আরও বেশ কিছুক্ষণ এখানে বসা যাক, এক্সপিরিয়েন্স করা যাক এই শান্তিটা, এই যে পজিটিভ ভাইব্রেশনটা, এটাই জাস্ট এক্সপিরিয়েন্স করার জন্য এত দূর থেকে ছুটে আসা। তো চলো সেটা সাক্ষী হওয়া যাক আরও বেশ কিছুক্ষণ। একেবারে যখন সন্ধে হয়ে যাবে, সন্ধ্যের লাইট যখন পুরো জ্বলে যাবে তখন আমার গলা শুকিয়ে যাচ্ছে, কারণ প্রচণ্ড গরম, আর গরমের মধ্যে খালি পায়ে অনেকটা হেঁটে আসতে হচ্ছে। তো যাই হোক, তো সন্ধ্যেবেলা যখন লাইট জ্বলে যাবে এবং রাত্রেবেলা কীরকম কী লাগছে সবটা আমি তোমাদেরকে দেখাবো। সো দেখতে থাকো। অ্যান্ড জয় জগন্নাথ। লাস্ট 40-45 মিনিট ধরে আমরা এভাবে বসে রয়েছি মন্দির চত্বরে, জাস্ট সিঁড়িতে।
সব মানুষদের দেখছি এক একজনের ভক্তি এক এক রকম, এক একজনের শ্রদ্ধা জানানোর পদ্ধতি অনেক রকম, আর এক একজনের যে অনুভূতি সেটাও এক এক রকম। তো তোর কেমন অনুভূতি হলো আজকে প্রথমবার এই মন্দির দর্শন করে? আমারও একটা ডিফারেন্ট একটা এক্সপিরিয়েন্স পেলাম আজকে। অদ্ভুত একটা লাগছে, অদ্ভুত শান্তি একটা ফিল হচ্ছে, খুব ভালো। পুরীর মতন এই জায়গাটার মতন, কিন্তু সব জায়গাতেই যদি জগন্নাথ দেব থাকেন তাহলে তো শান্তি থাকবে। কোনো জায়গার সাথে কোনো জায়গায় কম্পেয়ার করা ঠিক না, বাট এটা নিজের মধ্যেই একটা আলাদা জিনিস। তো আমার খুব ভালোই লেগেছে এখানে এসে, ওভারঅল এক্সপিরিয়েন্স খুবই ভালো, খুব পিসফুল ফিল হচ্ছে। তো তোমরা এখানে ধারে কাছে থাকলে অবশ্যই কিন্তু একবার ভিজিট করতে ভুলো না। আরও একটা জিনিস তোমাদের বলার আছে, এই মন্দিরে কিন্তু হুইল চেয়ারেরও ব্যবস্থা রয়েছে, তাই তোমাদের যদি কারোর হাঁটতে কোনো রকম অসুবিধা হয় বা যদি বয়স্ক কারোর সাথে ভিজিট করতে চাও দীঘার এই নতুন জগন্নাথ দেবের মন্দির, তাদের কিন্তু কোনো রকম অসুবিধেই হবে না। যতই বিকেল বাড়ছিল ভিড়ও কিন্তু ততটাই বাড়ছিল মন্দির চত্বরে। আর সূর্যাস্তের সময় সূর্যের শেষ রশ্মিটা পড়ে বেলে পাথরের ওপর খুব সুন্দর একটা গোল্ডেন কালারের আভা সৃষ্টি করেছিল, যাতে কিন্তু এই মন্দির চত্বরটা আরও বেশি সুন্দর হয়ে উঠেছিল। বিকেল হতে না হতে মানুষের ভিড়ে জাস্ট ঠিক ঠিক করছিল পুরো মন্দির চত্বর। তাই তোমাদের যেমনটা বললাম, তোমরা যদি একদম ফাঁকায় ফাঁকায় এই মন্দিরের সমস্ত দিকটা ঘুরে দেখতে চাও এবং অনেকক্ষণ ধরে জগন্নাথ দেবের দর্শন করতে চাও, তাহলে কিন্তু অবশ্যই সকালবেলা আর নইলে একদম রোদের সময় 3টে-4টে সময় এসো, নইলে ভিড়ের জাস্ট অবস্থা দেখো। যেই লাইন দিয়ে মাত্র 2 ঘন্টা আগে আমি একটুও লাইনে দাঁড়াতে হয়নি, সেই লাইনের জাস্ট এখন অবস্থা দেখো। আর আমার তো ডালা আর্কেড দেখেই ভয় করছিল, সে যেন এক যুদ্ধের মতো অবস্থা। কোন মানুষের আগে কে যাবেন, সেখান থেকে গিয়ে কিভাবে টোকেন কালেক্ট করে জুতো নেবেন, সেই নিয়ে জাস্ট আলাদাই একটা ক্যাওস সৃষ্টি হয়েছিল। আর যখন আমি মন্দির থেকে বিদায় নিচ্ছিলাম তখন দেখলাম সমস্ত কিন্তু লাইটস জ্বলে গেছে, চন্দননগরের লাইটিং দিয়ে কিন্তু খুব সুন্দরভাবে সাজানো রয়েছে মন্দির চত্বর। আর এইটা হচ্ছে এখানকার পার্কিং এরিয়া, 6 নম্বর গেটের একদম ডান দিকেই তোমরা পার্কিং স্পেস পেয়ে যাবে, কেউ যদি নিজেদের ভেহিকেল নিয়ে আসো। আর এই হচ্ছে চৈতন্য দুয়ার, যেটা রয়েছে একদম মেইন রোডের ওপরে। আর চৈতন্য দুয়ারের সামনে রাস্তাটা খুব সুন্দরভাবে সাজানো হয়েছিল। এইবার আমাদের পালা জগন্নাথ দেবের এই মন্দিরকে এইবারের জন্য বিদায় জানিয়ে হোটেলে ফেরার। সো গাইস, আমি জাস্ট ফিরলাম মন্দির থেকে। এখনো দেখতে পাচ্ছ মেকআপ টেকআপ কিছু চেঞ্জ করিনি, মেকআপ বলতে লিপস্টিকটা এখনো টিপ, দেন এখানে যে তিলকটা পরিয়েছিল গেটের সামনেই। তো যাই হোক, আমি কিছু কথা বলতে এলাম। প্রথমবার আমার এই দীঘা জগন্নাথ মন্দির নিয়ে বেশ কিছু ভালো লাগা এবং কয়েকটা ছোটোখাটো খারাপ লাগা নিয়ে আমি ভাবলাম কেননা তোমাদেরকে একদম ফাইনাল রিভিউটা আমার শেয়ার করি। ফার্স্ট অফ অল তো জগন্নাথ দেবের মন্দিরে গিয়ে যে সুকুনটা পাওয়া যায়, যে শান্তি, যে পজিটিভিটি, যে ভাইব্রেশনটা পাওয়া যায়, সেটা সত্যিই কোনো রকম ভিডিও দেখে পসিবল না। তবে একটাই কথা বলবো, এত তাড়াহুড়ো না করে তোমরা সময় নিয়ে আসো। এত তাড়াহুড়ো করার জন্য অনেক যানজট হচ্ছে, অনেক ভিড় হয়ে যাচ্ছে। এরপরে হয়তো যখন রথ আসবে তখন আরও অনেক বেশি লোকজন হবে। তো এখানে কিন্তু মন্দির থাকবে, তাই তোমরা কিন্তু ধীরে সুস্থে আসতে পারো। অবশ্যই তোমরা রথের সময় কেন আসবে না, মানে কিছু কিছু দিন তো থাকে যেগুলো স্পেশাল, যে সেই সময় আসতে আমাদের ইচ্ছে করে। তবে আমি বলবো যে এখন উইকেন্ড রয়েছে পরপর, এখন আরও অনেক ছুটি থাকবে, এখন সামার চলছে তো ছুটি পরপর লেগেই থাকবে। আর মন্দির তো আর কোথাও চলে যাচ্ছে না, মন্দির তো থাকবেই। তাই তোমরা আস্তে আস্তে আসতে থাকো। মন্দিরটা যথেষ্ট সুন্দর, মানে সুন্দর মানে প্রত্যেকটা কোণা থেকে কোণার এক একটা আলাদাই মানে ভাস্কর্যভাবে তুলিয়ে ধরেছে। আমাদের জাস্ট গর্ববোধ হচ্ছে ভাবতেই যে রাজস্থানের বেশ কিছু কারিগর 3 বছর ধরে এত সুন্দর প্রত্যেকটা কোণা ফুটিয়ে তুলেছে, যেখানে প্রত্যেকটা কোণা কিছু না কিছুর মানে একটা কি বলবো, একটা কোনো ঠাকুরের ব্যাপারেই কথা বলছে। তো এই সমস্ত দিকটা দেখে খুব ভালো লেগেছে। একটা সামনে পদ্মপুকুর ছিল, 3টে গেট পার হয়ে দেন আমরা কিন্তু জগন্নাথ দেবের দর্শন পেয়েছিলাম। তো সবকটা গেটের কী সমস্ত মাহাত্ম্য রয়েছে, সামনে যে অরুণ স্তম্ভ রয়েছে, কেন পদ্মপুকুর করা হয়েছে, আমি যতটা জানি, আমার পক্ষে যতটা জানা সম্ভব আমি সবটা তোমাদেরকে জানিয়েছি। ম্যানেজমেন্ট কিন্তু বেশ ভালো ছিল। আমি তোমাদেরকে ওখানে থেকেও যেমনটা বললাম যে যদি তোমরা মোটামুটি 3:30-4টের দিকে যাও তাহলে হচ্ছে বেস্ট টাইম, কারণ কি তারপরে সন্ধ্যেতে কী অবস্থা হয়েছে তোমাদেরকে তো আমি দেখিয়েছি। নর্মাল একটা লাইক শুক্রবার
দিন রাত্রেবেলা যদি এরকম অবস্থা হয় তাহলে বুঝতেই পারছো যে এই দিনগুলো মানে সবাই চাইছে যে রথের দিনে আসতে বা ওই রকম সময় আসতে বা একদম লং উইকেন্ডে আসতে, সেই সময় কেমনটা হুটোপাটা হতে চলেছে বুঝতেই পারছো। সেই জন্যই জাস্ট বলা যে মন্দির কিন্তু থাকছে, তোমাদের সময় নাও, কোনো রকম অসুবিধাতে তোমরা পড়ো সেটা আমরা চাই না, বাট চেষ্টা করছি যাতে যতটা না ভালো করে তোমরা এখনো অবধি ভিডিও দেখেছো আরও কিছু যদি ইনফরমেশন নতুন দেওয়া যায়, সেই জন্য এই ভিডিওগুলো একটার পর একটা ভিডিও নিশ্চয়ই সবাই আপলোড করছে। তো এই জন্যে আমিও আমার তরফ থেকে আমি যেভাবে দর্শন করেছি এই জগন্নাথ দেবের নতুন মন্দিরটিকে সেইভাবেই তোমাদের সামনে তুলে ধরলাম। তো সমস্ত ম্যানেজমেন্ট থেকে শুরু করে মন্দিরটা এত সুন্দর লাগছে, একদম পিঙ্ক কালারের বেলে পাথর যেটা রাজস্থান থেকে আনা হয়েছে সেইটা জাস্ট আলাদাই সুন্দর লাগছে। 4টে দ্বার রয়েছে, হস্তিদ্বার, অশ্বদ্বার, ব্যাঘ্রদ্বার, সিংহদ্বার, তো তার সাথে যে চৈতন্য দুয়ারটা রয়েছে সব মিলিয়ে জাস্ট অসাধারণ লাইটিং করে এত পুরো মনে হচ্ছে দীঘাতে এখন দুর্গাপুজো চলছে। দুর্গাপুজোর জাস্ট আলাদা ম্যাক্স ভাইব কিন্তু এখন তোমরা পেয়ে যাবে দীঘাতে, তাই অবশ্যই তোমরা এসো। আর একটা কথা, এখানে আসলে কিন্তু তোমরা অবশ্যই এখানে একবার ভিজিট করতে ভুলো না, এখনো কয়েকটা জায়গা কিন্তু বাকি আছে হতে, মানে ডালা আর্কেড বলে যেখানে আছে ওখানে তোমরা পুজোর ডালা পেয়ে যাবে কদিন পর থেকে, এখনো ওখানে কনস্ট্রাকশন হচ্ছে, কিছু কিছু ওয়াচ টাওয়ার তৈরি হচ্ছে, সামনে যেহেতু রথ তো সেই সমস্ত কাজ চলছে, তো এগুলোর কাজ যখন একদম কমপ্লিট হয়ে যাবে তখন কিন্তু মন্দির আরও সুন্দরভাবে সেজে উঠবে। আজকে আমি ধ্বজা পরিবর্তনও দেখেছি, সবটাই জাস্ট অনবদ্য। তবে যদি বলো কয়েকটা খুঁটিনাটি তথ্য যাওয়ার কথা, মানে যেগুলো আরেকটু বেশি ইমপ্রুভমেন্ট হতে পারতো, সেটা হচ্ছে মানে সন্ধ্যাবেলায় একটু বেশি ভিড় হয়ে যাচ্ছে আর সেই সময় ম্যানেজমেন্টে একটু ক্যাওস হয়ে যাচ্ছে, যেখানে জুতো জমা দেওয়ার বা জুতো থেকে মানে জুতো পাওয়ার যে টোকেন দিয়ে যে জুতো পাওয়ার লাইনটা, এই দুটো একদম ক্যাওস হয়ে যাচ্ছে। সেখানে মোটামুটি কি বলবো 7টা-8টার পর থেকে মারামারির মতো সিচুয়েশন হয়ে যাবে, এত ভিড় মানে কে কার ওপর দিয়ে যাবে লিটারালি এরকম। তো ওই জায়গাটা কিন্তু মেনটেন হচ্ছে না, তার মধ্যে প্রচণ্ড মানুষের লাইন, কে কোন গেট দিয়ে যাচ্ছে, কে কোথায় জুতো রাখছে, সব মিলিয়ে জাস্ট একটা একটু কেওসেরই সৃষ্টি হচ্ছে। তাই আমি বলবো যতটা সম্ভব তোমরা এমন কোনো সময় যাও যে সময়গুলি একটু অড আওয়ার্স, হয়তো তোমরা একটুখানি গরমের মধ্যে কষ্ট পাবে কিন্তু তোমরা খুব ভালো মতো জগন্নাথ দেবকে দর্শন করতে পারবে। আর আসল কথা হলো সেটাই, তার দর্শন পাওয়া। তো এটাই আমি আমার মতো করে তোমাদেরকে দীঘার এই জগন্নাথ দেব মন্দিরের দর্শন করালাম। আমি যতটুকু তথ্য জানি সবটা তোমাদেরকে দেওয়ার চেষ্টা করলাম, তবে কিছু যদি ভুল হয়ে থাকে, তোমরা যদি কিছু জানো যেটা আমি ভুল বলেছি বা আমি হয়তো জানি না, আমাকে কমেন্টে অবশ্যই জানিও। আমি কমেন্টে তোমাদের সমস্ত কনফিউশন ক্লিয়ার করে দেওয়ার চেষ্টা করবো, অ্যান্ড তোমাদের সম্বন্ধে, তোমাদের সম্পর্কে এবং তোমাদের কাছ থেকে জগন্নাথ দেব সম্পর্কে আরও নতুন নতুন তথ্য পাওয়ার জন্য কিন্তু অলওয়েজ ওয়েলকাম আমার চ্যানেলে তোমরা। তো ভিডিওটা রইলো এই পর্যন্ত। ভিডিওটা যদি ভালো লাগে তাকে অবশ্যই লাইক করে দিও, সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটাকে। এত সুন্দর একটা ভিডিও আমি তোমাদের সামনে প্রেজেন্ট করার চেষ্টা করলাম। আর অনেকেই তোমরা বলতে পারো যে আমি মন্দিরের ভেতরে অন্যান্য ব্লগারদের মতো কেন কথা বলতে বলতে সবটা ডিসক্রাইব করিনি। সত্যি আমি মন্দিরের যে পজিটিভিটি, যে ভাইব্রেশনটা, সেটা নিজে বেশি অ্যাবজর্ভ করছিলাম যত না কথা বলতে চাইছিলাম। প্লাস সবাই সবার মতো করে এনজয় করছিল, তো সেখানে কথা বলে ইন্টারাপ্ট করার থেকে সাইলেন্টলি সমস্তটা ক্যাপচার করা আমার ভালো লাগছিল বেশি, তো এটাই করার চেষ্টা করেছি। তো যাই হোক, আজকে ভিডিওটা রইলো এই পর্যন্তই। দেখা হবে খুব তাড়াতাড়ি নতুন একটা ভিডিওর সাথে। ততদিন স্টে সেফ, বাই, জয় জগন্নাথ। রে রে